আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানে আসার আগে অন্ততপক্ষে আপনি 50 বার ভাববেন যে আপনার জাপানে আসা উচিত কি উচিত না। আর যদি আপনি জাপানে আসতে চান তাহলে আপনার কি কি করণীয়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা জাপানে আসতে চাচ্ছেন, জাপানে আসার চিন্তা ভাবনা করছেন অথবা জাপানে আসার একটা প্রিপারেশন নিচ্ছেন। এই ভিডিওটা কোনো প্রকার নেগেটিভ ভিডিও না, সম্পূর্ণ পজিটিভ ভিডিও এবং এই ভিডিওটা নতুনদের জন্য খুবই কার্যকর একটা ভিডিও। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। জাপানে আসার আগে কেন 50 বার ভাববেন? যারা এইচএসসি পাশ করেছে অথবা অনার্স অথবা মাস্টার্স পাশ করে জাপানে আসার সিদ্ধান্ত নিয়েছে, তারা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা 3 মাস 6 মাস 8 মাসের ভিতরে জাপানে আসার জন্য পাগল হয়ে যায়। জাপানে আসতে কি কি ডকুমেন্টস লাগে, কি কি পদক্ষেপ রয়েছে, এগুলো তারা কখনোই খোঁজ খবর নেয় না। তারা একটা এজেন্সিতে চলে যায়, এজেন্সিতে যেয়ে তারা জাপানে যাইতে চায়। এজেন্সি যেটা করে তাড়াহুড়া করে তাদের ফাইলপত্র গুছায় ইমিগ্রেশনে সাবমিট করে। এইখানটা হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় একটা ভুল সিদ্ধান্ত। কারণ জাপানে আসার ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করবেন না। আপনি যখন তাড়াহুড়া করবেন তখন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকবে না, আপনার আরও যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু রেডি থাকবে না। যখন রেডি থাকবে না সেগুলো কিন্তু এজেন্সি আপনাকে বানিয়ে দিবে। বানানো ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন ডকুমেন্টস যদি ইমিগ্রেশনে সাবমিট করা হয় আর ইমিগ্রেশন থেকে যদি সেগুলো যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু আপনার সিওই আসবে না। এবং যদি সিওই আসে, যদি ব্যাংক স্টেটমেন্ট যদি সঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাম্বাসি থেকেও আপনি অনেক সময় ভিসা পাবেন না। তাদের ভাগ্য ভালো, তাদের সিওই আসবে, অ্যাম্বাসি থেকে ভিসাও পাবে। আর যাদের ভাগ্য খারাপ তারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আর একবার যদি আপনার সিওই রিজেক্ট হয় অথবা অ্যাম্বাসি রিজেক্ট হয় তখন কিন্তু জাপানে আসতে আপনার ওই 3 মাস না 3 বছরে অনেক সময় পারবেন না। এটাই বাস্তবতা ভাই। সুতরাং নতুনরা যারা জাপানে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে, আপনি 3 মাস না 6 মাস না, আপনি হাতে সময় নেন, 1 বছর সময় নেন, 1.5 বছর সময় নেন। সময় নিয়ে আপনার ডকুমেন্টসগুলো রেডি করেন, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট। কারণ জাপানের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে আপনার প্রয়োজন 12 থেকে 14 লক্ষ টাকা রাখা। সুতরাং আপনি আজকে থেকে শুরু করেন ব্যাংক স্টেটমেন্ট রেডি করা। 1 বছর পরে যে অ্যাপ্লিকেশন করেন, এই 1 বছরের ভিতরে আপনি সুন্দরভাবে ভাষা শেখেন। কারণ জাপানে এসে আপনি যেমন তেমন ভাষা দিয়ে কিন্তু কোনো ধরনের ভালো কাজ পাবেন না, এবং কাজ পাইতে গেলে ভাই আপনার অনেক কষ্ট হবে। এটাই বাস্তবতা। আপনি যখন ভাষা পারবেন না তখন এই ভাই ওই ভাইয়ের কাছে দাঁড়ে দাঁড়ে যাইতে হবে, আপনাকে একদম দড়ি দিয়ে ঘোরাবে। একটা কথা আছে না, নাকে দড়ি দিয়ে ঘোরাই, ওই রকম কিন্তু ঘোরাবে। আর যদি আপনি ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, মোটামুটি N4 N3 করে আসতে পারেন, জাপানে এসে আপনার কোনো কাজকর্ম, কোনো জবের ক্ষেত্রে আপনার সমস্যা হবে না, কারোর হাত পায়েও ধরতে হবে না। এটাই হলো বাস্তবতা। আমার চ্যানেলে কিন্তু কখনো আমি আজে বাজে কথাগুলো বলি না বা অপ্রয়োজনীয় কোনো কিছু বলি না। সুতরাং আমার কথাগুলো যারা শুনবেন একটু হলেও তারা লাভবান হবেন। অনেকের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে সার্টিফিকেটের সাথে তার বার্থ সার্টিফিকেটের মিল থাকে না, বার্থ সার্টিফিকেট অ্যাড্রেসের সাথে পাসপোর্টের অ্যাড্রেসের মিল থাকে না। তো তারা যেটা করবেন, এই যে সময় নিচ্ছেন হাতে, এই সময়ের ভিতরে আপনার সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্টটা ঠিক করবেন, বার্থ সার্টিফিকেট ঠিক করবেন, বার্থ সার্টিফিকেটের নাম অনুযায়ী পাসপোর্টের নাম ঠিকানা ঠিক করবেন। তো এইভাবে আপনি যদি 1 বছর বা 1.5 বছর হাতে সময় নিয়ে ল্যাঙ্গুয়েজটা সুন্দর করে করে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল করে সাবমিট করতে পারেন, আপনারা কিন্তু সিওই এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই অরিজিনাল ডকুমেন্টস। এজেন্সির দোষ দিয়েও লাভ নাই ভাই। আপনারা তো এজেন্সির কাছে যান যে আপনাদের কিছু নাই, তারা তো একটা বানাই দিবেই, এবং তাদের তো এখানে একটা বিজনেস রয়েছে, এটা বুঝতে হবে। কিন্তু যখন আপনি সিওই রিজেক্ট হয়ে যাবেন তখন কিন্তু কোনো এজেন্সি আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা অতি বাস্তব। আমার চ্যানেলে কখনো আমি নেগেটিভ কোনো কিছু তুলে ধরি না। যদি নেগেটিভ কোনো কিছু থাকে সেটা কীভাবে পজিটিভ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কারণ আমি চাই যে বাংলাদেশে না থেকে আপনি জাপানে আসেন, এখানে এসে আপনার জীবনটা সুন্দর করে গোছান। ইনশাল্লাহ পারবেন, একটু কঠোর পরিশ্রম করার চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা বাংলাদেশে কোনো প্রকার পরিশ্রম করে না, তাদের জন্য কিন্তু জাপানটা অনেক কঠিন। সুতরাং আপনি যদি চিন্তাধারা নেন না আমাকে জাপানে যেতে হবে,
তাহলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং সেটা বাংলাদেশ থেকে করে আসাই উচিত বলে আমি মনে করি। কারণ সেই মনোভাবটা আপনি বাংলাদেশ থেকে তৈরি করে আসেন, বাংলাদেশে কঠোর পরিশ্রম করেন, দেখবেন জাপান লাইফটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ভাই, আমার কাছে নেগেটিভ জিনিস আছে, কিন্তু সেটা পজিটিভ করারও উপায় আছে। সুতরাং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা অরিজিনাল সব ডকুমেন্টস দিয়ে সবসময় অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।